সম্প্রতি দেশের বাজারে বিক্রি হওয়া কয়েকটি পরিচিত ব্র্যান্ডের টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক উপস্থিতি পাওয়ার তথ্য প্রকাশের পর বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে। তবে বিশেষজ্ঞরা বলছেন টুথপেস্টই একমাত্র উৎস নয়। প্রতিদিনের জীবনযাত্রায় এমন অসংখ্য পণ্য ও অভ্যাস রয়েছে যার মাধ্যমে অজান্তেই শরীরে প্রবেশ করছে এই ক্ষুদ্র প্লাস্টিক কণা। মাইক্রোপ্লাস্টিক হলো 5 মিলিমিটারের কম আকারের প্লাস্টিক কণা। বড় প্লাস্টিকের বোতল, প্যাকেট, সিনথেটিক কাপড় বা অন্যান্য প্লাস্টিকজাত পণ্য সময়ের সঙ্গে সূর্যের আলো, তাপ ও ঘর্ষণে ভেঙে এই ধরনের অতি ক্ষুদ্র কণায় পরিণত হয়। একবার পরিবেশে ছড়িয়ে পড়লে এগুলো মাটি, নদী, সমুদ্র, বাতাস সবখানে মিশে যায় এবং শেষ পর্যন্ত খাদ্য পানির মাধ্যমে মানুষের শরীরে পৌঁছে। প্লাস্টিকের পানির বোতল মাইক্রোপ্লাস্টিকের অন্যতম পরিচিত উৎস। বিশেষ করে বোতল দীর্ঘ সময় রোদে রাখা, বারবার ব্যবহার করা বা গরম পরিবেশে থাকলে প্লাস্টিকের ক্ষুদ্র কণা পানিতে মিশে যাওয়ার ঝুঁকি বাড়ে। একইভাবে বহুদিন ব্যবহৃত প্লাস্টিকের জগ, বোতল বা পানির ড্রামেও ক্ষয় তৈরি হলে সেখান থেকেও মাইক্রোপ্লাস্টিক নির্গত হতে পারে। এক কাপ চায়ের সঙ্গেও শরীরে ঢুকতে পারে এই ক্ষুদ্র কণা। গবেষণায় দেখা গেছে কিছু প্লাস্টিক ভিত্তিক টি ব্যাগ গরম পানিতে মাইক্রোপ্লাস্টিক ও ন্যানোপ্লাস্টিক ছড়াতে পারে। যদিও সব টি ব্যাগ একই ধরনের নয়, তাই কেনার সময় এর উপাদান সম্পর্কে সচেতন থাকার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। অনেকে গরম খাবার সরাসরি প্লাস্টিকের বক্সে সংরক্ষণ করেন বা মাইক্রোওয়েভে গরম করেন। গবেষকদের মতে অতিরিক্ত তাপে প্লাস্টিক দ্রুত ক্ষয় হয় এবং ক্ষুদ্র কণা খাবারে মিশে যেতে পারে। তাই গরম খাবারের জন্য কাঁচ বা স্টেইনলেস স্টিলের পাত্র তুলনামূলক নিরাপদ বিকল্প। মাইক্রোপ্লাস্টিকের আরেকটি উৎস একবার ব্যবহারযোগ্য কাগজের কাপ, যেগুলোর ভেতরে পাতলা প্লাস্টিকের আবরণ থাকে। এছাড়া সমুদ্র ও নদীর প্লাস্টিক দূষণের কারণে মাছ, চিংড়ি, ঝিনুক এবং কিছু ধরনের লবণেও মাইক্রোপ্লাস্টিক পাওয়া গেছে। এমনকি পলিয়েস্টার, নাইলন ও অ্যাক্রিলিকের মতো সিনথেটিক কাপড় ধোয়ার সময়ও অসংখ্য ক্ষুদ্র প্লাস্টিক তন্তু পরিবেশে ছড়িয়ে পড়ে। সাম্প্রতিক গবেষণায় মানুষের রক্ত, ফুসফুস, প্লাসেন্টা, বুকের দুধ, এমনকি মস্তিষ্কের টিস্যুতেও মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি শনাক্ত হয়েছে। তবে এগুলো সরাসরি কোনো রোগের কারণ এমন সিদ্ধান্তে এখনো পৌঁছায়নি বিজ্ঞানীরা। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে মানুষের স্বাস্থ্যের উপর এর দীর্ঘমেয়াদী প্রভাব নিয়ে আরও গবেষণা প্রয়োজন। বাংলাদেশও বিষয়টি গুরুত্ব পাচ্ছে। বিভিন্ন গবেষণায় দেশের নদী, মাছ এবং ভোক্তা পণ্যে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি পাওয়া গেছে। বিশেষজ্ঞদের মতে একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের অতিরিক্ত ব্যবহার, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং পরিবেশে প্লাস্টিক ফেলার প্রবণতা সমস্যাকে আরও জটিল করে তুলছে। আজকের পৃথিবীতে মাইক্রোপ্লাস্টিক পুরোপুরি এড়িয়ে চলা কঠিন হলেও ঝুঁকি কমানো সম্ভব। পুরানো ও ক্ষতিগ্রস্ত প্লাস্টিকের পাত্র ব্যবহার না করা, গরম খাবার প্লাস্টিকে না রাখা, অপ্রয়োজনীয় প্লাস্টিকের ব্যবহার কমানো এবং নিরাপদ বিকল্প বেছে নেওয়ার মাধ্যমে এই অদৃশ্য দূষকের সংস্পর্শ অনেকটাই কমানো যেতে পারে।